আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে শুধুমাত্র আমরা আপনাদের কমেন্ট সেকশনের 10টি স্টক নিয়ে কথা বলবো। মূলত যে স্টকগুলো নিয়ে আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনের যে কমেন্টসগুলো রয়েছে সেখান থেকে বাছাই করে আমরা 10টি স্টক আজকে আলোচনা করব। যেহেতু অনেকগুলো কমেন্টস এসেছে এবং ব্যক্তিগতভাবে আমার কাছে অনেকে মেসেজ করেও অনেক স্টক সম্পর্কে জানতে চেয়েছেন, তো সেখান থেকেই মূলত আমরা আলোচনা করব এবং আগামী কালকে যে স্টকগুলো বাকি থাকবে সেগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব। সুতরাং যাদের স্টক নিয়ে আজকে কথা বলবো না, আপনারা মনে কষ্ট নিয়েন না। আশা করি আমরা সেই কালকে আবারও যখন আলোচনা নেব তখন আপনাদের স্টক নিয়ে কথা বলবো। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন রহিম টেক্সট। এই স্টকটি আমাদের নিয়মিত আলোচনার একটি স্টক এবং সেই জায়গা থেকে স্টকটির হাই ছিল 271 টাকা। তাহলে আমাদের দেখতে হবে যে এই স্টকটি কবে থেকে আমরা আলোচনা করছি। হ্যাঁ, আমরা জানুয়ারি থেকে আলোচনা করছি এবং জানুয়ারির কোন জায়গা থেকে আলোচনা করছি দেখেন, আমরা এই যে ডিসেম্বরের শেষ থেকে যখন তার উত্থান হলো এই জায়গা থেকে, তারপরে আবার যখন ডাউন ট্রেন্ডে আসে তখন আমরা এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলি এবং এই সময়ে আমরা দেখেছি স্টকটির একটা বড় মুভমেন্ট এবং সেই জায়গাতে তার ইয়ারলি হাই 271 টাকা 90 পয়সা করে। পরবর্তীতে কিন্তু স্টকটি আর সেইভাবে ঘুরে দাঁড়াতে পারেনি, বারবারই চেষ্টা করেছে আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে একটা মিনিমাম প্রফিট যেন বিনিয়োগকারীরা পেয়ে থাকেন সেই ব্যাপারটি। তো এখন আমরা রহিম টেক্স নিয়ে যেটি বলতে চাই সেটা হচ্ছে রহিম টেক্স 205 টাকার যে ক্লোজটি রয়েছে এখানে ক্যান্ডেল অসাধারণ করেছে, বাট আগামী দিনে যেহেতু আমরা নতুন চেয়ারম্যান পেয়েছি, মার্কেটের অনেক কিছুই হবে, তো সেই জায়গাতে আমরা প্রফিট যাদের থাকবে অর্থাৎ 193 তে বাই রয়েছে অনেকের। আমাদের এই যে দেখেন, আমি বলি 193 190 এই জায়গা থেকে আমরা বারবারই বলেছিলাম 208 210 এই লেভেলে আপাতত আপনারা বাই সেল করে প্রফিটটা নেন। অর্থাৎ 208-10-এ সেল করে আবার 193 197 ইভেন 190 যদি সাপোর্ট ব্রেক করে ডাউনে আসে আপনারা বাই করে আবারও সেম 208 210-এ বাই সেল করতে থাকেন এবং সেটাই হচ্ছে। আমাদের যারা বিভিন্নভাবে আমাদের গ্রুপ ফলো করেন বা আমাদের আলোচনা শুনে থাকেন, আমরা এভাবেই বলছি এবং তারা সেভাবেই করছে। এই জায়গাতে 212 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে প্রথমত, এবং সেই ক্লোজটা যদি স্টকটি করতে পারে তাহলে আমরা এই জায়গা থেকে স্টকটি 230 এই লেভেলে দেখতে পাবো। তো যত সময় না এইটা করতে পারছে ঠিক তত সময় আপনারা এইভাবে বাই সেলের মাধ্যমে স্টকটি থেকে প্রফিট নিতে পারবেন এবং স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। আরএসআইটাও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, ভলিউমটাও ইনক্রিজ করছে। দেখা যাক যদি সে এটা কন্টিনিউ করতে পারে তাহলে অবশ্যই এটি ভালো জায়গায় চলে যাবে, কারণ এটার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। সুতরাং আরেকটি বিষয় আছে যে লো পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু আমরা মার্কেট ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং রহিম টেক্সটাকে আপনারা সেভাবেই নির্বাচন করেন। আশা করি সামনের দিনগুলোতে রহিম টেক্স আরো ভালো করবে। এরপরে পপুলার লাইফ আমরা একটু দেখবো। পপুলার লাইফের সেম একই ধরনের ক্যান্ডেল রয়েছে। এখানটাতে যে মুভমেন্টটা হয়েছে দেখেন 52 টাকা থেকে। পপুলার লাইফটা অনেক আগে পপুলার লাইফ নিয়ে আমাদের একটা প্রিডিকশন ছিল। সেই জায়গাতে পপুলার লাইফ বেশ বড় ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এবং সেই জায়গাতে আমরা পপুলার লাইফকে 38 পর্যন্ত আসতে দেখেছি এবং সেই জায়গাটা বাই জোনটা যেখানে ছিল সেখানে 46 এর বাই জোন থেকে স্টকটি 38-এ চলে আসে এবং একসময় 54-এ আমরা পপুলার লাইফকে দেখি। তো সেই জায়গা দেখেন, আমি মানে এমন জায়গাতে রয়েছি যে এপ্রিলের যে জায়গার জোনটি রয়েছে সেখানেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এইখানে তার লো ছিল 42 টাকা এবং এই জায়গাতে তার যে লো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে 39 টাকা 70 পয়সা এবং যে হাইটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন 44 টাকা 10 পয়সা এবং এই যে এই মুভমেন্টের পরে কিন্তু আর এই যে মুভমেন্টটা করছে সেই
মুভমেন্টের সাথে এখন কিন্তু সম্পূর্ণ মিল রয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা যারা ডাউনে বাই করেছে তারাই শুধুমাত্র প্রফিট নিতে পেরেছে, বাট যারা 56 ইভেন 48 এই লেভেলগুলো থেকে কিন্তু খুব দ্রুত বের হতে পারেনি, অনেকটা সময় নিয়েই কিন্তু তারা এখান থেকে প্রফিট নিয়েছেন এবং এখন যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে আমি মনে করি যে এই স্টকটি 63 থেকে 67 এই জায়গাতে একটা টাচ করার সম্ভাবনা তৈরি করছে। পপুলার লাইফ সেক্টরে একটা খুব ভালো স্টক নিঃসন্দেহে, এবং এই স্টকটি আমাদের আসলে লাইফ সার্কেলটা না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না। 100 প্লাস যখন ছিল, 110 আমি দেখাই, খুব বেশি দূরে যেতে হবে না। এই যে দেখেন, এই 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 জায়গাগুলোতে কিন্তু আমরা স্টকটি পেয়েছি। আমাদের যে বাই ছিল সেই জায়গা থেকে আমরা এই ধরনের স্টকে হিউজ প্রফিট নিতে পেরেছি। দেখেন এইখানে সেম 2018 2021, তো তারপরে কিন্তু স্টকটি আর সেইভাবে যায়নি। সুতরাং এবার যে এই যে লেভেলগুলো যেগুলো রয়েছে, একটু আগে যেটি বললাম যে 67 বা 63 এই জায়গাগুলোকে ব্রেকআউট করলে কিন্তু এই লেভেলে থেকে এই 189 এই জায়গাতে চলে আসবে, এবং 2023-এর জুলাইয়ে যেটি ছিল সর্বোচ্চ হাই। সুতরাং আমরা সেই জায়গাতে পপুলার লাইফকে এই জায়গায় যদি দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। যদি সময় দিতে পারেন এবং বাই সেলের মাধ্যমে প্রফিট নিতে পারেন তাহলে পপুলার লাইফ আপনার জন্য সেরা চয়েস, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আমরা আপনাদের সাথে নাভানা ফার্মা নিয়ে একটু কথা বলতে চাই। নাভানা ফার্মা, প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে 3টি ওয়াচ লিস্টের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি, যেটি মার্কেট চলাকালীন সময় আমরা দিয়ে থাকি। এর বাইরে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেটের ফেক আপ ট্রেন্ড যখন আমরা বুঝতে না পেরে বাই করে ফেলি, আবার দিন শেষে মার্কেট নেগেটিভ অবস্থায় শেষ করে এবং স্টকটিও অনেক নেগেটিভ করে ফেলে। মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ যেগুলো হয়তো আপনারা সহসায় জানতে পারেন না, অপেক্ষা করতে হয়, বা বিভিন্ন মাধ্যমে জানার জন্য আপনাদের চেষ্টা করতে থাকতে হয়। তো এই যে সার্বিক বিষয়গুলো রয়েছে সেটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। মূলত এটা একটা শিক্ষণীয় গ্রুপ, এখানে যারা আছেন আমরা সকলে একটা পরিবারের মতো। আপনারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তাদেরকে বলবো আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা আমাদেরকে মেসেজ করলে অবশ্যই এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন, এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান আমাদের খুব ছোট্ট দু একটি শর্ত রয়েছে, সেই শর্ত পূরণ সাপেক্ষে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারবেন। আশা করি এটিও আপনারা আমাদের মেসেজ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনার পোর্টফোলিওর যে পরিবর্তনটা সেটিও আপনি লক্ষ্য করতে পারবেন। প্রফিট আপনার কাছে খুব সহজ একটি বিষয় হবে, যেটি আমরা মার্কেটের স্টকের উপর ফোকাস করে আপনাদেরকে দিয়ে থাকি। মার্কেট পরিস্থিতি বিবেচনায় কিভাবে আপনি স্টক চয়েস করবেন সে ব্যাপারেও, এবং গ্রুপ কল রয়েছে যেখানে আপনারা আমাদের সাথে গ্রুপ কলের মাধ্যমে প্রতি সপ্তাহে আপনারা আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। সুতরাং যারা আমাদের সাথে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে আমাদের কাছ থেকে বিস্তারিত তথ্যটি জেনে নেবেন। নাভানা ফার্মার ব্যাপারটা বলতে চাচ্ছিলাম, নাভানা ফার্মার ইপিএসটা পজিটিভ আসছে, ভালো ইপিএস আসছে, বাট তারপরে নাভানা ফার্মা একটু স্লো ছিল গতদিন। এইখানটাতে নাভানা ফার্মার আসলে একটা প্রফিট জোন তো তৈরি হয়েছে, এবং নাভানা ফার্মায় বিনিয়োগকারীরা প্রফিট নিয়েছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে নাভানা ফার্মা গত দিনই অর্থাৎ এই 3 জুন তার যে উপরে যে ক্যান্ডেলের শ্যাডো দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু দুর্বল একটি ক্যান্ডেল সাব্যস্ত করেই কিন্তু সে ছিল যে আগামী দিনে সে নেগেটিভের একটা চান্স থাকবে, কিন্তু সেখানেও কিন্তু সে নেগেটিভ না করে প্রাইসটাকে ইনক্রিজ করেছে, এবং প্রাইসটা ইনক্রিজ করে কিন্তু ধরে রাখতে পারেনি। এই জায়গাতে আরএসআই যে জায়গাতে রয়েছে সেটি স্বাভাবিকভাবে একটি রিস্কি জোনেই রয়েছে বলবো। সুতরাং নাভানা ফার্মাতে প্রথমত আপনাদের উচিত হবে প্রফিটটা নিয়ে নেওয়া।
দেন তারপরে আরএসআই কারেকশন এবং মুভমেন্ট ভলিউম দেখে আবার নতুন করে এন্ট্রি নিতে পারবেন। বাট হিস্টোগ্রামের বারগুলো খুব চমৎকার, কিন্তু চমৎকার থাকলেও এই জায়গাতে দেখেন এই তিনটা বার কিন্তু সেম, অর্থাৎ চেঞ্জ নাই, একেবারে সেম সাইজের বার কিন্তু এখানে হয়েছে। সুতরাং অবশ্যই এই জায়গাটাতে আমাদের একটু সতর্ক হতে হবে। নাভানা ফার্মার প্রফিট নিয়ে তারপরে আমরা নাভানা ফার্মাতে আবার নতুন করে অবস্থান নেব। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন, কারণ এখানে যারা বিনিয়োগকারী রয়েছেন নাভানা ফার্মাতে 100% বিনিয়োগকারী এখন যারা বাই করেছেন, এই মে মাসে যারা বাই করেছেন 100% বিনিয়োগকারী প্রফিটে রয়েছেন। ইভেন মে না, আমি যদি বলি আপনারা ফেব্রুয়ারি থেকে বা ফেব্রুয়ারির পূর্বে থেকে 2025 থেকে যদি বলি, একেবারে দেখেন আপনারা এই যে হ্যাঁ 2025-এর একদম মানে বের হয়ে গিয়েছেন, এক কথায় 25-এর এবং 26-এর যারা বিনিয়োগকারী রয়েছেন সবাই প্রফিটে রয়েছেন। সুতরাং প্রফিটটা অবশ্যই নিয়ে নেবেন, দেন তারপরে আবার নতুন করে ইন করবেন কারেকশন জন্য, সেটি আপনার জন্য ভালো হবে। এরপরে আপনার লভেলো সম্পর্কে জানতে চান। লভেলো কিন্তু একটা চমৎকার জায়গা তৈরি করেছে এবং এই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের যে স্টকগুলো মোটামুটি বিনিয়োগকারীদের কাছে খুব পছন্দের, তার মধ্যে তৌফিকা ফুড অ্যান্ড লভেলো আইসক্রিম পিএলসি নামে যেটি আমরা জানি, সেটি কিন্তু ভালো অবস্থানে রয়েছে। এবং লভেলো যারা বাই করতে চান, আমি বলবো যে লভেলো অবশ্যই বাই করা যাবে এবং লভেলো ইতিমধ্যেই বাই যে জায়গাটা সেটা তৈরি করে ফেলেছে। সাপোর্ট যেটি ছিল সেই সাপোর্টটাকে রেসপেক্ট করেছে এবং এখন যে জায়গাটা সে তৈরি করবে সেটা হচ্ছে 77 টাকার উপরে একটা ক্লোজ দেবে এবং সেখান থেকে ক্লোজ পরবর্তী আমরা স্টকটিকে 82 থেকে 88 এই লেভেলে দেখতে পাবো। সুতরাং লভেলোর স্টক বললি সেটা খুব বেশি না, 4 কোটি স্টক রয়েছে পাবলিকের কাছে। গত বছরে যে ডিভিডেন্ড দিয়েছিল সেটিও ভালো ছিল। আবারও সামনে যে মুভমেন্টটা দেখা যাচ্ছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভালো অবস্থানেই সে চেষ্টা করছে মুভমেন্টের। সুতরাং লভেলো নিয়ে আমি মনে করি যে এই মুহূর্তে যারা আছেন খুব বেশি টেনশনের কারণ নাই। স্টকটির ইপিএস খুব চমৎকার। যদি কোনো খারাপ কিছু না হয় বা খারাপ কিছু মার্কেটে না ঘটে তাহলে লভেলো কিন্তু এবার বের হয়ে যাবে এবং সে আবারও সেই 82, 84, 88 যে জায়গাগুলো থেকে কারেকশনে গিয়েছিল সেই জায়গাতে কারেকশনে অর্থাৎ সেই জায়গাতে গিয়ে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেবে। এরপরে আমরা ওএল নিয়ে একটু কথা বলতে চাই। ওএল আপনারা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ওএলটা একটু দেখি। নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে আমরা ওদের স্টক সম্পর্কে যে আলোচনা সেটা আসলে দিতে পারছেন। একটু সময় দিবেন আমাদের, খুব অল্প সময় নিয়ে আমরা অবশ্য আবার শুরু করব ইনশাল্লাহ।
আচ্ছা, ওএল নিয়ে আসলে একটা ব্রেকআউটের একটা অপরচুনিটি ওএল তৈরি করেছিল আমাদের নেটের প্রবলেমের কারণে। আমি আসলে আম, আলোচনাটা সেভাবে দিতে পারছি না, আমি দুঃখিত। আমি চেষ্টা করছি, বাট সমস্যা মনে হচ্ছে ভালোই হয়েছে। নেটওয়ার্কিং প্রবলেম, কিসের সমস্যা আসলে সঠিকভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু আমি বারবারই আমার ওএল আসলে অলিম্পিক অ্যাক্সেসরিজ ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা ভালো স্টক, নিঃসন্দেহে এই স্টকটি আপনাদের আস্থার জায়গা ছিল। তো সেই জায়গাতে আসলে জেড ক্যাটাগরিতে থাকার কারণে এবং পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও অনেক বেশি, আপনারাও এটা জানেন। তো সেই জায়গায় ওএল যে ক্লোজটা করেছে, আমরা দেখেছি যে 6 টাকা 30 পয়সায় ওএল ক্লোজ করেছিল গত দিনে। বাট সেই জায়গাতে ওএল এর ভলিউমটা কন্টিনিউ করছে এবং 5 টাকা 60 পয়সা এই জায়গা থেকে ওএল ভালো ভাবে এখন প্রাইসটাকে মুভ করার চেষ্টা করছে এবং 6 টাকা 60 পয়সা এই জায়গাতে গিয়েছিল। তো এই 6 টাকা 60 পয়সার এটাকে ব্রেক যদি করতে পারে, তাহলে ওএলকে আমরা 8 টাকা 20 পয়সা এই জায়গাতে চিন্তা করতে পারবো। এখন দেখা যাক যে আসলে তার যে মুভমেন্টটি রয়েছে সেই মুভমেন্টটি যদি কন্টিনিউ করতে পারে ভলিউম সহ, তাহলে সম্ভব। আর যদি ভলিউম ক্যারি করতে না পারে, তাহলে কিন্তু আবারও 6 টাকা 10 পয়সা এই লেভেলে চলে আসার সম্ভাবনা রয়েছে। আমরা আজকে আমাদের আরো বেশ কিছু স্টক নিয়ে আলোচনার ইচ্ছা ছিল। এর মধ্যে ছিল আমাদের এসপিসিএল নিয়ে আলোচনা করার খুব ইচ্ছা ছিল। আপনারা এসপিসিএল সম্পর্কে জানতে চেয়েছেন, ঢাকা ব্যাংক নিয়ে জানতে চেয়েছেন, ফ্যামিলি টেক্স নিয়ে জানতে চেয়েছেন, টেকনো ড্রাগ নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন টেকনো ড্রাগের ব্যাপারে। কপার টেক নিয়ে কথা বলতে বলেছেন, কপার টেক আমরা সেটিও আপনাদের সাথে আলোচনা করেছি। কপার টেকটার হচ্ছে এই মুহূর্তে আসলে প্রফিটটা নিয়ে নেওয়া সবথেকে আহ, যুক্তি ছিল, এবং সেটি হয়তো আপনারা অনেকেই নিয়েছেন। তো কারেকশন জোন শেষ করেছে, ছোট ছোট কারেকশন শেষ করেছে। আশা করি 28 টাকা 80 পয়সা আগামী দিনে এটি ব্রেক করলে তার যে হাই রয়েছে 29 টাকা 20 পয়সা সেটাকেও ভেঙে ফেলবে এবং পরবর্তীতে আবারও সে তার মুভমেন্টটাকে কন্টিনিউ করবে। তো এই মুহূর্তে আমি বলবো যে অবশ্যই আহ, ধৈর্য জায়গাটা রাখতে হবে আপনার। কপারটেকে অবশ্যই এটি ভালো করবে, কারণ বেশ ভালো এসেছে, যেহেতু ডিভিডেন্টের ব্যাপারটিও খুব বড় ইস্যু হবে না, পাশাপাশি পাবলিক শেয়ার সংখ্যা খুবই কম, 3,46,00,000। সুতরাং একটা নতুন মাত্রায় কপারটেকের মধ্যে একটা প্রাইস অ্যাকশন শুরু হবে। হাক্কানি পাল্প নিয়ে জানতে চেয়েছেন, হাক্কানি পাল্প আসলে আহ, চেষ্টা করতেছে এখন আবারও মুভমেন্টে ফিরে যাওয়ার। সুতরাং যারা হাক্কানি পাল্পে রয়েছেন, আশা করছি যে হাক্কানি পাল্প নেক্সট ডেতেই, অর্থাৎ রবিবারে হাক্কানি পাল্প একটা প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। তবে সেক্ষেত্রে সেক্টরের মুভমেন্টটা খুব জরুরি, এবং সেক্টর মুভমেন্টটা ছিল এবং গত 3 জুনের যে হাইটি ছিল সেই হাইয়ের উপরেও ক্লোজ করেছে। সুতরাং আমার কাছে যেটি মনে হচ্ছে, হাক্কানি পাল্প 81-60 এই জায়গাটাতে একটা প্রবলেম ফেস করবে প্রাইস প্রফিটের, এবং তারপরে 84-89 এই জায়গাতে আমরা হাক্কানি পাল্পকে দেখতে পাবো। আমি দুঃখিত, আমি আপনাদের কাছে আহ, ক্ষমা প্রার্থী। আসলে নেটের প্রবলেমের কারণে মূলত আপনাদের অ্যাপসের প্রবলেম, সম্ভবত নেটের প্রবলেম না, অ্যাপসের প্রবলেম। তো যার কারণে আসলে আপনাদের সাথে আলোচনাটা ভালোভাবে শেষ করতে পারলাম না। আশা করি যে আবারও যখন আলোচনা করব কালকে, আপনাদের যে স্টকগুলো রয়ে গেল, ফ্যামিলি ট্যাক্স নিয়ে জানতে চাইছিলাম, ছোট স্টক, একটু আপনাদেরকে বলে দিই, মুখেই বলেই। ফ্যামিলি ট্যাক্স নিয়ে যিনি প্রশ্ন করেছিলেন, আমরা একটু দেখি। ফ্যামিলি ট্যাক্স 2 টাকা 80 পয়সা রয়েছে, এটা তো আসলে 3 টাকা যে ব্যারিয়ার 3 টাকা 20 পয়সা, এটাকে ভাঙতে হবে। 3 টাকা 20 পয়সা ভাঙলে 3 টাকা 60 পয়সা আমরা এটাকে দেখতে পাবো। বাট মোটামুটি অবস্থানগত দিক থেকে যদি বলি যে চেষ্টা জেড ক্যাটাগরির আসলে একটা চেষ্টা আমরা মার্কেটের মধ্যে দেখেছি, এবং সাইলেন্ট
মুভমেন্ট চেষ্টা করতেছে। এটাকে আসলে ব্রেকআউটও বলা যাবে না, আবার আপনি ফেক আপ ট্রেন্ড ফেক সেটাও বলতে পারবেন না, বাট এটা একটা ক্রিটিক্যাল জোন, সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় ফ্যামিলি টেক্সের, অর্থাৎ 3 টাকা 20 পয়সার এই জায়গাটাকে ব্রেক করতে হবে। যদি সে করতে পারে তাহলে সম্ভব, আদারওয়াইজ এই মুহূর্তে আপনাকে অপেক্ষা করতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবেই নেবেন আজকের আলোচনাকে, আশা করি। এবং পরবর্তীতে আমরা অবশ্যই আবারও চেষ্টা করব এই বিষয়গুলোতে বিশেষভাবে নজর রাখার জন্য। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।